রূপপুর থেকে রূপান্তর এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম জ্বালানি লোডিং কিন্তু হয়ে গেল। তাহলে একটু বিস্তারিত জেনে নিই আমরা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সম্পর্কে, কারণ বর্তমানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় এবং চাকরির পরীক্ষার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে দেখে নেই পরিচিতি। দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ধরা হয় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রকে। এছাড়াও এটার বিশেষত্ব হচ্ছে আর্থিক দিক থেকে দেশের সবচেয়ে বড় একক প্রকল্প হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এটা আসার পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ। দেশের সবচেয়ে আর্থিক দিক থেকে দেশের সবচেয়ে বড় একক প্রকল্প। বিশ্বে অবস্থান, পারমাণবিক শক্তি ব্যবহারকারী দেশের তালিকায় বিশ্বের 33তম অবস্থান রয়েছে বাংলাদেশ। এছাড়াও এটার অবস্থান কোথায়, এটা সবচেয়ে বেশি পরীক্ষায় আসে। এটার অবস্থান কোথায়? এটা হচ্ছে পাবনার ঈশ্বরদীর রূপপুরে অবস্থিত এবং এটা পদ্মা নদীর তীরে অবস্থিত, এটা আমাদেরকে জানতে হবে। এছাড়াও এটা স্থায়িত্ব হচ্ছে 60 বছর। পাশাপাশি আর্থিক ও কারিগরি সহায়তা সম্পর্কে পরীক্ষায় আসে যে এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কোন দেশ সহযোগিতা করেছে, তাহলে এটা হবে রাশিয়া এবং এটার 90% অর্থায়ন করে রাশিয়ার ভিবি ব্যাংক, এটা আমাদেরকে মনে রাখতে হবে। এছাড়াও নির্মাণকারী প্রতিষ্ঠান রাশিয়ার রাষ্ট্রীয় যে পরমাণু সংস্থা রোজাটম, এটা মনে রাখবে। রোজাটম হচ্ছে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু সংস্থা, সেটা সহযোগিতা প্রতিষ্ঠান অ্যাটমস্ট্র এক্সপোর্ট। এছাড়াও বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা 2400 মেগাওয়াট, তবে সেটা একেবারে না, সেটা হবে 2 ইউনিটে 1200 মেগাওয়াট করে, সেটা 2400 ইউনিট ধরা হবে। তারপর আমাদেরকে জানতে হবে নিয়ন্ত্রণ। আমরা জানি এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নিয়ন্ত্রণ হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে, এটা আমাদেরকে ভালো করে জানতে হবে। তারপর বিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন হয় 30 নভেম্বর 2017 সালে, বাট এটা একটু কম গুরুত্বপূর্ণ। তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে অনুমোদন ও লাইসেন্স পায় 16 এপ্রিল 2026 সালে এবং এটা বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ কর্তৃক পেয়েছে। এছাড়াও জানতে হবে চুল্লিতে প্রথম ইউরেনিয়াম ব্যবহার শুরু বা ফুয়েল লোডিং হয় 28 এপ্রিল 2026 সালে। তাহলে এইটা হচ্ছে আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। তারপরে দেশের চাহিদার 10%-এরও বেশি পূরণ করতে পারবে এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এই জন্য এটা সবচেয়ে বর্তমানে বেশি গুরুত্বপূর্ণ। তারপরে জ্বালানি হিসেবে ব্যবহার করা হচ্ছে ইউরেনিয়াম 235। এছাড়াও আমাদেরকে জানতে হবে বিদ্যুৎ কেন্দ্রটি কাজ করবে নিউক্লিয়ার ফিশন প্রক্রিয়ায়। এই ধরনের আরো বেশি গুরুত্বপূর্ণ তথ্য জানতে আমাদের এই পেজটি ফলো করুন। এছাড়াও যারা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি এবং সেকেন্ড টাইম কোর্সে ভর্তি হতে চাও, তোমরা আমাদের কমেন্টে দেওয়া লিঙ্কে চেক করে ফেলো।